নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি মেজারমেন্ট ইভ্যালুয়েশনের দ্বিতীয় পার্ট নিয়ে, এবং দ্বিতীয় পার্টেই প্রায় সবটাই কভার হয়ে যাবে। শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। আসুন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো ডিফারেন্ট টাইপ অফ টেস্ট রয়েছে। আমরা টেস্ট মিনস যেখানে আমরা মেজারমেন্ট করতে গেলে বা ইভ্যালুয়েশন করতে গেলে উই ইউজ ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। So basically here we focused the intelligent test, interest, personality test, and তার জন্য আমরা এগোই। এবং তার আগে বলে দিই যে একটা জিনিস বলছি আমি, যে একটা টেস্ট কি কনস্ট্রাক্ট করতে গেলে কতগুলো রুলস তো অবশ্যই ফলো করতে হয়। তো সেগুলোর দিকে যেমন হচ্ছে আমি অ্যাচিভমেন্ট টেস্টটা নিয়েও বলবো, কারণ অ্যাচিভমেন্ট টেস্ট সম্পর্কে আমাদের ইউনিটে বলা আছে। অ্যাচিভমেন্ট টেস্টটা সম্পর্কে বলবো বেসড অন দ্য পারপাস অফ কোন, যেরকম অ্যাচিভমেন্ট টেস্ট মেজার্স হাউ মাচ স্টুডেন্টস হ্যাজ লার্ন, হাউ মাচ লার্ন। ইউনিট টেস্ট বা ব্রড এক্সামের ভিত্তিতে আমরা জানতে পারি বা বলতে পারি অ্যাচিভমেন্ট টেস্ট কি মিনস accomplishment or proficiency or performance in a given skill or body of knowledge, বা বলতে পারি it is a test of knowledge or proficiency based on something learned or taught, and it measures students present proficiency and mastery in understanding of general and specific area of knowledge. It attempts to measure what and how individual has, and score of achievement test indicates also the academic status of the individual learner in the different subject as a whole or individuality. তো বিভিন্ন যেমন টাইপসের রয়েছে অ্যাচিভমেন্ট টেস্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি ডায়াগনস্টিক টেস্ট কেন করছি। তাহলে আইডেন্টিফাই দ্য লার্নিং ডিফিকাল্টিস। আমি আগেও বললাম অ্যাপটিটিউড টেস্ট মেজার্স দ্য ক্যাপাসিটি টু দ্য লার্ন পোটেনশিয়ালিটি, লাইক এ ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট। এগুলো নিয়ে আমি আগেও বলেছি বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে। ইন্টেলিজেন্ট টেস্ট মেজার্স দ্য mental ability, the Stanford Binet test, Whistler intelligence test, personality test যেরকম হচ্ছে assess the traits, attitudes, behavior এগুলোকে জানার জন্য। যেমন 16PF ক্যাটেল 16 পিরিয়ড থিওরি, MMPI, মিনেসোটার যে এটা পার্সোনালিটি ইনভেন্টারি, interest inventories যেটা assess like dislike to guide career, strong interest inventory, readiness test যেমন হচ্ছে check it students is prepared for the next stage, school readiness test, and based on the scoring responses যদি আমরা দেখি তাহলে অবজেক্টিভ টেস্ট, সাবজেক্টিভ টেস্ট, অবজেক্টিভ এমসিকিউ এগুলো তো আছে জানি আমরা। সাবজেক্টিভ যেমন হচ্ছে এসে টাইপ, লং আনসার। স্ট্যান্ডার্ড টেস্টটা কি ভ্যালিডেট, রিলায়েবল, নন ডিফারেন্সড। তারপরে হচ্ছে এক্সাম্পল হিসেবে স্যাট, আইকিউ টেস্ট, টিচার মেড টেস্ট ক্লাসরুম লেভেলে ইনফর্মাল টেস্টে হয়ে থাকে। বেসড অন দ্য নেচার অফ আইটেমস, ভার্বাল, নন ভার্বাল যেগুলো আমরা জানি। non-verbal events, progressive matrices requires language uses the test গুলো ভার্বাল, and performance based যেমন হচ্ছে কি manipulation of objects, problem solving without words, and test for the measurement of psychological attributes. ইন্টেলিজেন্ট টেস্ট যদি বলি আমরা ডেফিনেশন দেখি যে মেজার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। টাইপস যদি দেখি ইন্টেলিজেন্সের ইন্ডিভিজুয়াল, গ্রুপ টেস্ট, এগুলো নিয়ে আমি বলেছি অলরেডি, তবুও আর একবার আলোচনা করে দিচ্ছি। অ্যাডমিনিস্টার 1-to-1 স্ট্যানফোর্ড বিনার টেস্ট, ওয়েসলার যেগুলো বললাম। গ্রুপ টেস্টের কথা যেগুলো আর্মি আলফা এবং বিটা, এগুলো গ্রুপ টেস্টের মধ্যে আসছে। গিভেন টু ম্যানি অ্যাট ওয়ান্স, অ্যান্ড ভার্বাল টেস্টের মধ্যে ইউজ ল্যাঙ্গুয়েজ, ওয়েসলার ভার্বাল স্কেল। নন ভার্বালের মধ্যে যদি আমরা দেখি র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস, এক্সাম্পল যদি দেখি স্ট্যানফোর্ড বিনার টেস্ট, ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, র্যাভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিসেস। interest inventories, definition, tools to measure individual preference, like and dislike regarding activities or occupations. Educational guidance, vocational counseling types like a general interest inventories, broad areas যেমন strong interest inventories, specific interest inventories কি হবে, focus on the particular fields যেমন CUDAR পারফরমেন্স রেকর্ড। এক্সাম্পল যদি দেখি আমরা স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট
যদি দেখি দেখবো। অ্যান্ড ভোকেশনাল যে পারফরমেন্স রেকর্ডটা যদি দেখি কেভিপিআর বা এরকম বিভিন্ন ধরনের রয়েছে, পার্সোনালিটি টেস্টে যদি দেখি আমরা মেজার্স দ্য প্যাটার্নস, থটস, ফিলিংস, বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট টাইপ যদি দেখি আমরা দেখবো অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট যেমন এমএমপিআই, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টারি, 16 PF ক্যাটেল, 16 PF পার্সোনালিটি ফ্যাক্টরস, যেটা হচ্ছে দেন এটা গেল অবজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট যেমন আছে রোসাচ ইংপ্লস, যেটা অ্যাম্বিগুয়াস স্টিমুলি অ্যান্ড রেসপন্সেস রিভিল আনকনসিয়াস স্টেটকে জানার জন্য। থেমাটিক ট্যাড, thematic perception টেস্ট অ্যান্ড সায়েন্টিফিক সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, এইগুলো থাকছে। দেন পারপাস যদি আমি ইন্টেলিজেন্স টেস্টটা কোন পারপাসে ব্যবহার করা হচ্ছে, মেজার্স দ্য আইকিউ, রিজনিং, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। স্ট্যানফোর্ড বিনার টেস্ট, ভয়েসলার ইন্টেলিজেন্স skill, Raven's matrices, interest inventories measures the like, dislike, career preference, strong interest inventories, personality টেস্টের মধ্যে assess test, adjustment, behavior, MMPI, 16 PF, research, ট্যাট, এইগুলো আমরা ব্যবহার করছি। তার সাথে সাথে আমরা অ্যাচিভমেন্ট টেস্টটা একটু ভালো করে জেনে নেব যে কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, যে বিভিন্ন ধরনের রয়েছে সাবজেক্ট এরিয়া জাজ করার জন্য, বিভিন্ন ধরনের পারপাস থাকে, মেথড থাকে, টাইম থাকে। তো এই যে ওরাল ফর্মে অ্যাচিভমেন্ট টেস্ট অন দ্য বেসিস অফ ফর্ম, যদি আমরা দেখি ফর্মের ভিত্তিতে দেখি তাহলে ওরাল টেস্ট, রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এগুলো থাকবে। এবং যদি আমরা তার পারপাসের ভিত্তিতে দেখি তাহলে ডায়াগনস্টিক টেস্ট করতে, প্রগনোস্টিক অ্যাকিউরেসি টেস্ট করতে, পাওয়ার টেস্ট করতে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। সাবজেক্ট এরিয়াকে জাজ করার জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে থাকি, রিডিং টেস্ট নিয়ে থাকি, স্পেলিং টেস্ট নিয়ে থাকি, হিস্ট্রি টেস্ট, জিওগ্রাফি টেস্ট, ম্যাথমেটিক্স, সায়েন্টিফিক এটসেট্রা। অ্যান্ড অলসো টাইমকে করার জন্য ডেইলি টেস্ট আমরা নিই, উইকলি নিয়ে থাকি, মান্থলি নিয়ে থাকি, কোয়ার্টারলি নিয়ে থাকি, হাফ ইয়ারলি নিয়ে থাকি, অ্যানুয়ালি নিয়ে থাকি। দেন মেথড অফ ইন্টারপ্রেটিং দ্য স্কোর, যেমন কি ক্রাইটেরিয়া ডিফারেন্ট টেস্ট অ্যান্ড নন ডিফারেন্ট টেস্ট। ক্রাইটেরিয়া মানে অন দ্য বেসিস অফ ক্রাইটেরিয়া, আর নর্ম কি কতগুলো এটাও বলে দিই, কারণ নর্ম আর ক্রাইটেরিয়া নিয়েও হচ্ছে একটা ব্যাপার থাকে, নর্ম রেফারেন্স কোনটা, ক্রাইটেরিয়া কোনটা। নর্ম রেফারেন্স যেটা আমরা বলি যে বেসিক্যালি টু মেজার দ্য জেনারেল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস, ধরো আমরা ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বা প্রফিসিয়েন্সি জানার জন্য এনআরটি ব্যবহার করছি। বাট টু মেজার দ্য স্পেসিফিক অবজেক্টিভস বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ পয়েন্টস ক্রাইটেরিয়া। আবার যদি বলা যাবে যে ক্রাইটেরিয়াটা একটা প্রোভাইড দ্য ইনফরমেশন হাউ the performance of an individual compares with that of others, and norm reference যে দেখবো যে provide the information on how the individual performs, যেমন individual standing compare with that know the group, বা অ্যালাউ নর্মে হচ্ছে আমরা দেখবো অ্যালাউ ইউজার্স টু ইন্টারপ্রেট, এরকম বিভিন্ন ধরনের থাকছে। তো আমি জাস্ট একটা মেন পয়েন্ট আমি দেখাতে চাইছি। দিস টেস্ট নর্মে যদি আমরা দেখি, দিস টেস্ট অ্যালাউ আস টু কম্পেয়ার স্টুডেন্টস পারফরমেন্স উইথ ইচ আদার, এটা নর্মে। আর ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, দিস টেস্ট অ্যালাউ স্টুডেন্টস পারফরমেন্স টু বি কম্পেয়ার টু ক্রাইটেরিয়া অন বেঞ্চমার্ক টু ডিটারমাইন মাস্টারি অফ দ্য স্কিলস অর স্ট্যান্ডার্ডস। আমরা কি করছি নর্মে, জাস্ট এ কত নাম্বার পেয়েছে, ও কত নাম্বার পেয়েছে কম্পারিজন করে দিচ্ছে, বা এ পেয়েছে, বি পেয়েছে, এরকম কম্পারি। ক্রাইটেরিয়ানের ব্যাপারটা কি হয়েছে, উই নো অ্যাবাউট দ্য স্কিল, মাস্টারি, এগুলোকে জাজ করার জন্য ব্যবহার করছি। সে কোন কোন দিকে তার বেশি ইয়েটা রয়েছে, যেমন হচ্ছে এভরিডে ম্যাথ ইউনিট অ্যাসেসমেন্ট যখন নিচ্ছি, আর ধরে নিন যখন আমি রিডিং অ্যাসেসমেন্ট নিচ্ছি, যে কার কত রিডিং অ্যাসেসমেন্ট বেটার আছে, বা তার যখন আমরা তার স্কিলটাকে জানার চেষ্টা করছি তখন সেটা কিন্তু ক্রাইটেরিয়া এতে চলে যাচ্ছে। তো জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। তো আরও রয়েছে, যে যদি আর একটা বলি,
তাহলে বোঝা গেল। দেন নর্মেটিভ প্রুফ কম্পেয়ার করার জন্য হচ্ছে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। ক্রাইটেরিয়া প্রি সেট ডিটারমাইন করে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, টিচার মেড টেস্ট, এগুলো হয়ে থাকে। ক্রাইটেরিয়া যদি দেখি, ক্যারেক্টারিস্টিক যদি দেখি, তাহলে দ্য কন্টেন্ট অফ দিস টেস্ট ইজ অ্যাজ পার দ্য স্টুডেন্টস লেভেল অ্যাবিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট অ্যাপটিটিউডস অ্যান্ড এগুলোকে আমরা অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে ধরে থাকি। অ্যাকচুয়ালি সিলেকশনের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, ক্লাস প্রমোশনের ক্ষেত্রে, রেমিডিয়াল টিচিং দেওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে মিনিমাম অ্যাবিলিটিস জানার ক্ষেত্রে, বা ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে, বা মেন্টাল অ্যাবিলিটি জানার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাচিভমেন্ট টেস্টটাকে ব্যবহার করে থাকি। দেন কি করে কনস্ট্রাক্ট করবো? ফার্স্ট হচ্ছে গিয়ে প্ল্যানিং করতে হবে টেস্টের, সেখানে ডিজাইন করতে হবে টেস্ট, প্রিপারেশন অফ দ্য ব্লু প্রিন্ট রেডি করতে হবে, মানে যখন আমরা প্ল্যানিং করবো। ইন প্রিপারেশন প্রিলিমিনারি ড্রাফট রেডি করতে হবে, যেমন হচ্ছে আইটেম রাইটিং, আইটেম এডিটিং, প্রি ট্রাই আউট করতে হবে, তারপরে গিয়ে আইটেম অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রথমে কি বললাম? প্ল্যানিং দ্য টেস্ট, প্রিপেয়ারিং দ্য প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি ড্রাফট তৈরি করতে হবে, দেন ট্রাই আউট, আইটেম অ্যানালাইসিস, প্রিপেয়ারিং দ্য ফাইনাল ড্রাফট, মানে আইটেম অ্যানালাইসিসের পর কিন্তু ফাইনাল ড্রাফটটা রেডি করতে হবে, দেন এস্টাবলিশমেন্ট করতে হবে রিলায়াবিলিটি ভ্যালিডিটিকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে যখন প্ল্যানিং অফ দ্য টেস্ট করছি তখন সেখানেই হচ্ছে কি আমাদের থাকে আইডেন্টিফিকেশন অফ দ্য অবজেক্টিভস, ওয়েটেজ জানা, ওয়েটেজ অফ দ্য কন্টেন্ট, ওয়েটেজ অফ দ্য টাইম অফ আইটেম, এবং ডিফিকাল্টি লেভেল, এস্টিমেশন টাইম, এগুলো সব জানা। দেন তারপরে যখন আমরা যাব যে আইডেন্টিফিকেশন যে ব্যাপারটা বলা হলো, সেইখানে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভালুয়েশন, তার সঙ্গে অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন কতটা হচ্ছে প্রভাব ফেলছে, যেমন নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, এই যে কগনিটিভ ডোমেনগুলো কতটা, মানে আমাদের ডোমেনে যেতে হবে। ইনস্ট্রাকশন অবজেক্টিভসের ব্যাপারে চলে আসছে তখন। তো তার জন্য হচ্ছে যখন একটা টেস্টকে কনস্ট্রাক্ট করবো তখন সে নলেজ লেভেলের ডোমেন কতটা প্রায়োরিটি পাচ্ছে, অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কতটা থাকছে সেগুলোও দেখতে হবে। দেন তারপরে আমরা এগোবো, বিভিন্ন ধরনের ডিফিকাল্টি চেক করবো, ইজি টাইপ কত রয়েছে, ডিফিকাল্ট টাইপ কত রয়েছে, এভারেজ কত রয়েছে, এরকম করে আমরা ব্লু প্রিন্ট রেডি করার পর যেভাবে আমরা বিএডি করেছি জাস্ট ওই রকম ব্লু প্রিন্ট রেডি করে আমরা কিন্তু টেস্টটা নেব, যে টেস্টের পারফরমেন্সটাকে জাজ করব। আইটেম এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু, প্রি টায়ার থেকে শুরু করে সব কিছু করবো আমরা। সবাই যারা বিএড করেছেন অবশ্যই জানেন যে কী করে হচ্ছে আইটেম ডিফিকাল্টি চেক করা হয় এবং হচ্ছে একটা টেস্ট কনস্ট্রাকশন করা হয়, টেস্ট কি নেওয়া হয়, তার প্রত্যেকটা হচ্ছে ডোমেইন কী করে হচ্ছে স্টেপ বাই স্টেপ চেক করে জাজ করা হয়। কারণ আমরা নিজেরা করেছি, আমরা যখন ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে বিএড করলাম, তো বিএড করেছি তখন সেখানে প্রত্যেকটা টেস্ট কীভাবে কনস্ট্রাক্ট করতে হচ্ছে সেগুলো আমরা জেনেছিলাম, ব্লু প্রিন্ট রেডি করা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এরকম করে অ্যাচিভমেন্ট টেস্টটাকে হচ্ছে জাজ করতে হবে। অ্যাচিভমেন্ট টেস্টের আলাদা করে আমরা ফাইলও বানিয়েছি, তো তার জন্য বলছি টেস্ট কনস্ট্রাকশন থেকে শুরু করে অ্যাচিভমেন্ট টেস্ট পর্যন্ত, অ্যাচিভমেন্ট টেস্ট কী করে রেজাল্ট পেলাম তার সমস্ত কিছু অ্যানালাইসিস কিন্তু করতে হয় স্টেপ বাই স্টেপ। এই যেগুলো যেগুলো বললাম সেই স্টেপ অনুযায়ী কিন্তু করতে হয়। কোশ্চেন যখন বানানো হয় তখন হচ্ছে কি সেখানে মাথায় রাখতে হয় যে কোনটা কবার প্রাধান্য দেওয়া হচ্ছে, বা সেই অনুযায়ী তাকে তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসও করতে হবে। ঠিক আছে, তো এই করে অ্যাসাইনমেন্ট টেস্টটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মোটামুটি একটা আলোচনা করলাম। এইগুলোই বুঝলে যথেষ্ট। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। অ্যান্ড দেনই কামস টু দ্য, চলে যাব আমরা পরবর্তী 10th ইউনিটের দিকে। লাস্ট ইউনিট গতকাল শেষ করছি।